আওয়ামী লীগের রাজনীতি দেশের ছাত্র জনতা আর মেনে নেবে না, মাওলানা মামুনুল হক। এরপরে দেখবেন সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের দলে ঠাঁই নেই, আমির খসরু। সবশেষে দেখবেন কয়েক জেলায় সম্পদের পাহাড় শেখ হেলালের। এখন আওয়ামী লীগের রাজনীতি দেশের ছাত্র জনতা আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক। তিনি বলেন, গত ৫ অগাস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনার অবৈধ সরকারের পতন হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ খিলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক বলেন, শেখ হাসিনা দেশটাকে তার পৈতৃক সম্পত্তি মনে করেছে। সেজন্য দেশের আলেম ওলামাসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হত্যা, গুম খুন করে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলেন। শেখ হাসিনা ও তার দলের নেতারা দেশের টাকা পাচার করে কানাডার বেগমপাড়ায় আলিশান বাড়ি নির্মাণ করেছেন। নিরীহ মায়েদের বুক থেকে তাদের সন্তানদের ধরে নিয়ে গুম ও খুন করেছেন। তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে আলেম উলামাদের জেল জুলুম দিয়ে নির্যাতনের স্ট্রিম রোলার চালিয়েছে। এখন তিনি ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা বাংলাদেশে আর রাজনীতি করার অপচেষ্টা করলে দেশের জনসাধারণ আপনাদেরকে রুখে দেবে।